হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি একাডেমি। এক্সাম গুরুজি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু রিসেন্টলি ক্যাপসুল কোর্স শুরু করেছে। ক্যাপসুল কোর্সটা হলো এই যে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা একটি এফেক্টিভ ভিডিও আপনাদেরকে দেব এবং সেটির পিডিএফও দেবো আপনাদেরকে। আপনারা ডাউনলোড কিভাবে করতে পারবেন ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন এবং অবশ্যই কিন্তু এই পিডিএফে বা এই ভিডিওতে প্রচুর পরিমাণ জিনিস আপনার পরীক্ষাতে কমন আসবে এবং পরপর ধাপে ধাপে থাকবে। তো আজকের ক্র্যাশ কোর্সটি হলো, আজকের যে ক্যাপসুল কোর্সটি সেটি হলো হচ্ছে জিওগ্রাফি ক্যাপসুল কোর্স 2। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসলের নাম কি? এর আগের দিন ক্যাপসুল কোর্স 1-এ আমরা খাদ্য ফসল সম্পর্কে, ভারতের ফসল সম্পর্কে জেনেছিলাম যে কত ধরনের শস্য চাষ হয়, কত ধরনের ফসল আসে এবং খাদ্য ফসল মানে কি মূল খাদ্য ফসল অর্থাৎ ধানের সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমাদের গম। সেটি হচ্ছে ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসলের নাম কি? সেটি হচ্ছে গম। ভারতে কোন ঋতুতে গম চাষ হয়? সেটি হচ্ছে প্রধানত শীত ঋতুতে। গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। দুটির মধ্যে পার্থক্য আছে দেখবেন পরেরটির মধ্যে। সেটি হচ্ছে হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? সেটি হচ্ছে পাঞ্জাব। অর্থাৎ হেক্টরের দিক থেকে যে এতটা রাজ্যে জায়গা আছে তার মধ্যে সব থেকে বেশি মানে কি বর্গ হিসাবে আর কি কতটা কে সব থেকে বেশি উৎপাদন করে, সব থেকে বেশি যেহেতু উত্তরপ্রদেশের দৈর্ঘ্য বেশি তার জন্য উত্তরপ্রদেশ বেশি উৎপন্ন করে, কিন্তু দৈর্ঘ্য কম হওয়া সত্ত্বেও হেক্টর প্রতি কিন্তু বেশি উৎপন্ন করে পাঞ্জাব। তারপরে গম গবেষণা মানে ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? সেটি হচ্ছে দিল্লির কাছে পুসাই। দিল্লির কাছে পুসাইতে কিন্তু অবস্থিত। আন্তর্জাতিক গম গবেষণাগার মানে কি আছে কোথায়? সেটি হচ্ছে মেক্সিকোর রাজধানী মেক্সিকোতে। ঠিক আছে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে। উচ্চ ফলনশীল গম বীজের নাম করো। সেটি হচ্ছে সোনালিকা 308, সোনেরা 63, সোনেরা 64, সোনা 227, কল্যাণ সোনা ইত্যাদি ইত্যাদি। গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম? সেটি হচ্ছে দ্বিতীয়, চীনের পরে। ধান উৎপাদনেও দ্বিতীয় চীনের পরে, গম উৎপাদনেও দ্বিতীয় চীনের পরে। ভারতের প্রধান পানীয় ফসল কোনটি? সেটি হচ্ছে, এবার পানীয় ফসলের দিকে দেখব, সেটি হচ্ছে চা। ভারতের প্রধান পানীয় ফসল। পৃথিবীতে কত প্রকার চা ব্যবহার করা হয়? সেটি হচ্ছে 4 প্রকার চা, যেমন সবুজ চা, স্টক চা, কালো চা এবং ওলং চা। চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? অর্থাৎ ভারতের মধ্যে কোন রাজ্য চা উৎপাদনে প্রথম? সেটি হচ্ছে আসাম। আসামের চা কিন্তু মানে কি উৎপাদনে ভারতে প্রথম। তবে কোথাকার উৎপাদিত চা পৃথিবী শ্রেষ্ঠ? সেটি হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে যে চা উৎপন্ন হয় সেই চা কিন্তু পৃথিবী শ্রেষ্ঠ। ভারতের চা গবেষণাগার আছে কোথায়? সেটি হচ্ছে আসামের জোরহাটে। আসামের জোরহাটে কিন্তু ভারতের চা গবেষণাগার আছে। কোন বন্দরের মাধ্যমে চা বিদেশে রপ্তানি করা হয়? সেটি হচ্ছে কলকাতা বন্দরের মাধ্যমে। চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কততম? সেটি হচ্ছে চতুর্থ। চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম? সেটি হচ্ছে প্রথম। যেহেতু ভারতের মানুষরা বেশি পরিমাণ চা খায় তার জন্য রপ্তানিতে কিন্তু চতুর্থ স্থান ভারত অধিকার করেছে, কারণ বেশি মাল কিন্তু বাইরে পাঠায় না। অর্থাৎ ভারতের মধ্যে থেকে যায় 135 কোটি ভারতবাসী আছে, কারণ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চা প্রয়োজন হয়ই হয় প্রতিটা বাড়িতে। ঠিক আছে, তো সেটিই ব্যাপার যে তার জন্য কিন্তু রপ্তানিতে চতুর্থ কিন্তু উৎপাদনে কিন্তু প্রথম। তো আজকের জন্য যে ক্যাপসুল কোর্সটি আমাদের এই পর্যন্ত